এই টেকনিকটা কাজে লাগানো লাগবে। ভাই ভাই দেখেন পিছনে একটা লোক আসছে, লোকটাকে 20,000 টাকা লটারিটা ধরাবেন। যদি উনি ওই লটারিটা জিতে যায় তাহলে ওনাকে 20,000 টাকা দিয়ে দিবেন ভাই। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ওই যে লোকটা আসতেছে, ওনার কথা তো মনে হয় বলছে। এ ভাই দাঁড়ান, দাঁড়ান। এখানে ভাই লটারি আছে, লটারি খেলেন, ভাগ্য পরীক্ষা করে দেন ভাই। কিসের লটারি ভাই? ভাই এখানে 10টা টোকেন আছে, তার ভিতরে একটা টোকেনে 20,000 টাকা লেখা আছে। যদি 20,000 টাকার টোকেনটা আপনি তুলতে পারেন তাহলে 20,000 টাকা আপনাকে দিয়ে দেবো। ভাই আপনি কি আসলে আমার 20,000 টাকা দিবেন? এখান থেকে আপনি যদি 20,000 টাকার টোকেনটা তুলতে পারেন তাহলে 20,000 টাকা আপনাকে দেওয়া হবে। ভাই আমার যে ভাগ্য, এই ভাগ্যে কি ভালো কিছু হইব? একবার চেষ্টা করে দেখেন না ভাই, আপনার ভাগ্যে যদি 20,000 টাকা থাকে তাহলে আপনি 20,000 টাকা পাইতে পারেন ভাই। ভাই এই লটারি খেলতে কয় টাকা লাগবে ভাই? এটা খেলতে কোনো টাকা পয়সা লাগে না ভাই, এটা শুধুমাত্র ভাগ্য পরীক্ষা করার জন্য। ঠিক আছে ভাই, তাহলে আমি একটা উঠাই। ঠিক আছে ভাই, বিসমিল্লাহ বলে ওঠান। বিসমিল্লাহর তো একটা বরকত আছে। বিসমিল্লাহ। হায় আল্লাহ, যেই বিপদে আছি তুমি আমার এই 20,000 টাকা লটারিটা পাওয়াই দিও। হ্যাঁ, লোকটা যেমন যেমন বলছে সামনে কাজ করতেছে, এইভাবে করলেই কাজটা হয়ে যাবে। ভাই এই নেন, এটা আপনিই খুলেন। না ভাই, আপনার টোকেন আপনি খুলেন। আমি খুলবো? বিসমিল্লাহ, আল্লাহ মিলাই দিও। ভাই এই যে 20,000 টাকা পাইছি ভাই। হ্যাঁ, প্রথম চান্সে আপনি 20,000 টাকা পেয়ে গেছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নেন ভাই 20,000 টাকা। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে ভাই। কি ব্যাপার, এই লোকটা প্রথমবারই 20,000 টাকা লটারি পেয়ে গেল। এবার দেখি তো আমার ভাগ্যে কি আছে, দেখি তো পরের টোকেনটা কি আছে। এটার মধ্যেও তো 20,000 টাকা। দেখি তো পরেরটায় কি আছে। আরে এটার মধ্যেও তো 20,000। এটা কি, এই টোকেনটাও 20,000 টাকা। এই লোকটা আমার সাথে এমন কাজটা কেন করলো? কই এই লোকটা, খুঁজি তো। ওই তো লোকটা, পাইছি। এই যে ভাই, সবগুলো টোকেনে 20,000 টাকা লেখা, এমন কাজটা কেন করলেন? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। এই জায়গায় সবগুলো টোকেনে 20,000 টাকা লেখা আছে, কিন্তু এই কাজটা আমি কেন করছি ভাই? তাহলে শুনুন। কি অবস্থা জাহিদ ভাই, গ্যারেজের কাজ কেমন চলতেছে? ভালোই চলে আল্লাহর রহমতে ভাই। ভাই আমার গাড়ি তো কাজ করতে দিয়ে গেলাম, গাড়ির কাজ কতটুকু হলো? ঠিক আছে আমি দেখতেছি, একটু দাঁড়ান। মিতুল ভাই এদিকে আসেন, শুনে যান। ওনার গাড়ির কাজ কতটুকু হয়েছে? জি মহাজন, কাজ ওইটা শেষ করে আইছি। আপনার সাথে একটা কথা ছিল মহাজন। কি বলবেন বলেন। আমার মা কয়দিন যাবত খুব অসুস্থ, 20,000 টাকা ধার দেন। না, এখন তো টাকা পয়সা দেওয়া যাবে না। আপনার তো আমি কালকেই বেতন দিলাম, ওই টাকাতে চিকিৎসা করেন। আসলে ওই বেতনের টাকা দিয়ে হইতাছে না মহাজন, আমার আরো 20,000 টাকা লাগবো, তাহলে আমার চিকিৎসাটা করাইতে পারতাম না। আপনি আমার আগামী মাসের বেতন থেকে কাইটা রাখেন। আপনি ওই টাকাতে চিকিৎসা করেন গা, না হলে আমার কিছু করার নাই। জান ভাই কাজ করেন তো, আমি টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে মহাজন। এই জাহিদ ভাই, এটা কোনো কাজ করলেন? মিঠুন ভাই আপনার কাছে এতদিন ধরে কাজ করে, উনি 20,000 টাকা চাইলো মাত্র আপনার কাছে, আপনি ওনাকে দিলেন না। আপনি তো ভাই কর্মচারী পালেন নাই, তাই বুঝতে পারবেন না। আজকে 20,000 টাকা দিলে কালকের তো হয়, এই গ্যারেজের দিকে আর টাকাও দেখবো না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, আমি যাই। ওনার মাকে বাঁচানোর জন্য যা করার আমাকেই করতে হবে। সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ওই লোকটার মা আসলে অসুস্থ? উনি তো মিথ্যা কথা বলতে পারেন। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন, আমি সব খোঁজ খবর নিয়ে ওনাকে সাহায্যটা করছি। ভাই আপনি চাইলে তো টাকাটা সরাসরি তার হাতে দিতে পারতেন। ভাগ্য পরীক্ষা নাটক করার কি দরকার ছিল? আমি যদি সরাসরি ওনাকে টাকাটা দিতাম, উনি কখনোই